হ্যালো এভরিওয়ান। সো থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা কথা বলবো জংলির অফিসিয়াল টিজার নিয়ে, যেটা একটু আগে রিলিজ পেয়েছে। জংলি টিজার দেখে আমি স্পেশালি ভাল লাগছে আমার। বাট একটা জিনিস বলবো যে খুব বেশি আশাবাদী আমি না। কেন আশাবাদী না এটাতে আমি পরে আসতেছি। বাট ভালো কেন লাগছে এটা বলি। সো জংলি যখন অ্যানাউন্সমেন্ট দিছিল কয়েকদিন আগে তখন আমি বেশ ভালোই লাগছিল যে একটা গানের সাথে যখন এই ভাইব দিয়ে অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়েছিল, তো বেশ ভালোই লাগতেছিল যে একটা ট্রু ইভেন্টস এর উপর কোনো একটা মুভি হচ্ছে অ্যান্ড এই মুভিটার অ্যাপিয়ারেন্স এত বেশি জোস। তো অ্যাকচুয়ালি সিন দেখে বুঝতেই পারছিলাম যে সিয়াম আহমেদকে এখানে একটু ডিফারেন্ট ভাবে দেখা যাবে। বাট টিজার দেখে অনেকটা বোঝাই যাচ্ছে যে উনি কিভাবে থাকবেন। অ্যাকচুয়ালি একজন মানুষ যিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন অ্যান্ড উনি এখন একটা ভবঘুরে লাইফ লিড করতেছেন অ্যান্ড উনি বলতে গেলে একটা অ্যাগ্রেসিভ ক্যারেক্টারে সবার সামনে অ্যাপিয়ার হবেন। তো অ্যাগ্রেসিভ ক্যারেক্টার যেরকম হয় আমরা যেভাবে দেখে থাকি, ওরকমভাবেই সিয়াম আহমেদকে স্ক্রিনে দেখা যাবে জঙ্গলির ক্যারেক্টারে। আ বাট এখানে অ্যাকচুয়ালি একটা টুইস্ট আছে। তো লাস্ট টাইম আমরা যখন অ্যানাউন্সমেন্টে দেখছিলাম যে দিঘিকে দেখানো হয়েছিল আ খুব সম্ভবত সিয়ামের এক্স গার্লফ্রেন্ড হিসেবে পোর্ট্রে করার জন্য। বাট টিজারে কিন্তু কোথাও দিঘির কোনো মানে কোনো কোথাও দেখানো হয় নাই দিঘিকে। কেন দেখানো হয় নাই এটা একটা কনফিউশন। তো এমনটাও হতে পারে যে ওরা ওই ক্যারেক্টারটাকে একটু স্পেশাল রাখতে চাচ্ছে, রিভিল করবে। বাট আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না যে আমি কোথাও মিস আউট করছি কিনা। যদি দেখানো হয়ে থাকে তাহলে প্লিজ পারডন মি। আ এখানে একটা জিনিস বলে রাখি, আমি আশাবাদী কেন না? কারণ অলরেডি শাকিব খানের 'বরবাদ' রিলিজ পাচ্ছে। আফরান নিশোর 'দাগি' রিলিজ পাচ্ছে। এই ২ জনের একটা ভালোই ক্লাশ দেখতে পাবো আমরা। বাট এখানে যখন 'জংলি' রিলিজ পাবে, যেটা অলরেডি মানুষ ভেবেই নিচ্ছে যে এটা একটা সাউথ কপি। সাউথের কোনো একটা প্লট বা সাউথের ফুল সিনেমাটোগ্রাফি কপি করে একটা মুভি বানানো হচ্ছে। যদি আমি কপি করা জিনিসটাকে অ্যাকচুয়ালি এগ্রি করি না, আমার মতে কপি করানো দরকার ভাই। বাংলাদেশে অ্যাকচুয়ালি যেই সিনেমাটোগ্রাফিটা ইমপ্রুভ হচ্ছে এটা তো আমাদের দেখা উচিত। আ বাট হ্যাঁ, তো এই যে এই ক্লাশটা থেকে জংলি কিন্তু বাঁচতে পারবে কিনা এটা নিয়ে একটু আমার সন্দেহ আছে। কারণ এই ক্লাশটা কিন্তু মানে মোটামুটি কম না। এটা ২ টা হিউজ ফ্যান বেসের ক্ল্যাশ। তো এই জায়গায় জংলি কিভাবে সারভাইভ করে এটা দেখার পালা। বাট হ্যাঁ, জংলির সিনেমাটোগ্রাফি, জংলির প্লট অ্যান্ড জংলির ওভারঅল সবকিছু ভাল লাগছে। বাট মনে হয় যে একটু বেশি কপি করার চেষ্টা করা হইছে সাউথ অ্যাকশনকে। বাট দেখা যাক, কি হয় দেখা যাক। এটাই।